তোমরা কি জানো, অনেক অনেক দিন আগে আকাশ কিন্তু এখনকার মতো এত দূরে ছিল না। সে ছিল পৃথিবীর একদম কাছে, ঠিক যেন আমাদের ছাদের মতো। সেই সময় ছোট ছোট বাচ্চারা ঠিক তোমাদের মতো আকাশের সাথে খেলা করত। তারা আকাশের গায়ে বল ছুঁড়ে মারত, আর আকাশও হেসে সেই বল ফেরত দিত। আকাশ আর বাচ্চারা ছিল খুব ভালো বন্ধু। কিন্তু তারপর একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। মন দিয়ে শোনো। এক গ্রামে এক বৃদ্ধা মহিলা থাকতেন। তার একটা ছোট্ট মাটির ঘর ছিল। তিনি খুব পরিচ্ছন্ন থাকতে ভালোবাসতেন। সারা দিন ধরে তিনি উঠোন আর ঘর ঝাড়ু দিতেন। একদিন খুব গরমের সময় তিনি খুব জোরে জোরে ঝাড়ু দিচ্ছিলেন। আর তাতে কি হলো জানো? চারিদিক ধুলোয় ভরে গেল। চারপাশটা একদম ধোঁয়াশা হয়ে গেল। সেই ধুলো উড়তে উড়তে সোজা গিয়ে লাগলো আকাশের নাকে আর চোখে। আকাশের তো খুব কষ্ট হতে লাগলো। ধুলোর জন্য আকাশ শ্বাস নিতে পারছিল না। তার খুব হাঁচি পেল। আর আকাশের সেই হাঁচি কেমন ছিল জানো? হাচ্চু, ভীষণ জোরে। আমরা যাকে বজ্রপাত বা ঠান্ডার বলি, ওটা আসলে ছিল আকাশের সেই বিশাল হাঁচি। শুধু কি তাই, ধুলো গিয়ে আকাশের চোখেও পড়ল, আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। সেই চোখের জলই হলো বৃষ্টি। আকাশ কাঁদতে লাগলো, আর নিচে বৃদ্ধা মহিলার ঘর ভিজে যেতে লাগলো। বৃদ্ধা তো খুব রেগে গেলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, বৃষ্টি থামা, তুই আমার ঘর ভিজিয়ে দিচ্ছিস। আকাশ অনেক অনুনয় বিনয় করল, বলল, আমি যে ধুলোর চোটে নিঃশ্বাস নিতে পারছি না, তুমি ঝাড়ু দেওয়া বন্ধ করো। কিন্তু বৃদ্ধা শুনলেন না। তিনি আরও জোরে জোরে ঝাড়ু দিতে লাগলেন। আরও ধুলো উড়ল। শেষমেশ আকাশ আর সহ্য করতে পারল না। সে হাঁচল, কাশল, আর তারপর পৃথিবী ছেড়ে অনেক অনেক উঁচুতে উড়ে চলে গেল। সেই যে গেল, আর নিচে নেমে এলো না। তাই আজ আমরা আকাশকে এত উঁচুতে দেখতে পাই। কিন্তু এত দূরে চলে গেলেও আকাশ আজও ছোট শিশুদের খুব ভালোবাসে। যদি তোমরা নোটস পেতে চাও, তবে biswas.com-এ যাও এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।